হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো দীঘার টপ 2 প্যান্ডেল। তার সাথে ইনক্লুডেড থাকছে বন্ধুরা জগন্নাথ দেবের মন্দির, যেটা বন্ধুরা দীঘাতে অবস্থিত জগন্নাথ দেবের মন্দির। আমি এখন আছি, এই দেখো, এই দীঘা যাওয়ার রাস্তায় আমি এখন আছি। আর এই রকম আমার সামনে আছে, এই দেখো দীঘা মোহনা, সামনে দীঘা মোহনা দেখতে পেয়েছো? তো বন্ধুরা চলো আমাদের সাথে তোমরা এগিয়ে চলো। বন্ধুরা তোমরা যে আমার পেছনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে কেদারনাথ মন্দির, কেদারনাথ মন্দিরের প্যান্ডেল। এই দেখো, এটা হচ্ছে দীঘায় ওল্ড দীঘায়, এটা হচ্ছে যে পার্কিং আছে না, গাড়ির পার্কিং, ওই জায়গাটায়। এই দেখো প্রথম প্যান্ডেল বন্ধুরা আমাদের কেদারনাথ মন্দির। এই দেখো বন্ধুরা, প্যান্ডেলটা দারুণ বানিয়েছে। এখন কাপড় টাপড় যেহেতু লাগাইনি তার জন্যে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কেদারনাথ মন্দির, তোমরা হয়তো দেখলে বুঝতে পারো। এই দেখো উপরে যেরকম কেদারনাথ মন্দিরে আছে ওই রকমই পুরোটা বানিয়েছে। আর ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই সাইডে কিছু হয়তো বানাবে, এটা পুরোটা একদম স্ট্রাকচার পুরো বানানো হয়ে গেছে। তো ভেতর থেকে দেখেছো, ভেতর থেকে বন্ধুরা উপরের দিকে এখনো কিছু কাপড় লাগানো হয়নি, উপর দিকে কোনো কাপড় লাগানো হয়নি, তার জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কেদারনাথ মন্দিরই বানিয়েছে। এবার যাব নেক্সট একটা জায়গায়। বন্ধুরা আমরা যাচ্ছি নেক্সট একটা জায়গায় দেখার জন্য। বন্ধুরা তোমাদেরকে এবার দেখাবো দীঘার সব থেকে আকর্ষণীয় প্যান্ডেল যেটা হতে চলেছে বন্ধুরা, সেটা হচ্ছে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এটা হচ্ছে বন্ধুরা মায়াপুরের স্কন মন্দির। এই দেখো দেখতে পেয়েছো, সামনে থেকে তোমাদেরকে দেখাই দাঁড়া। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে প্যান্ডেলের সামনেরটা। দুর্গাপুজোর সময় বন্ধুরা এটা পুরো সেজে পুরো একদম একটা উৎসাহ, একটা প্যান্ডেল, একটা ভালোই প্যান্ডেল হচ্ছে বন্ধুরা দীঘায়। তোমরা যদি এবারে আসো এটা ভালো কিছু দেখতে পারবে, ভালো কিছু একটা অনুভব করতে পারবে বন্ধুরা। কারণ মায়াপুরের বন্ধুরা, যারা মায়াপুর যাওনি বন্ধুরা, তারা দীঘায় এসে দুর্গাপুজোর প্যান্ডেল দেখে আনন্দ নিতে পারো। মায়াপুরের স্কন মন্দির এখানে বন্ধুরা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি একটু পেছন দিয়ে দেখছি, যদি মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখানো যায়। দেখছি আমি আরো বন্ধুরা বাঁশ পড়েছে, আরো অনেক জিনিসপত্র পড়েছে। এসব জিনিসপত্র আরো কাজ বাকি আছে, আরো অনেক কাজ বাকি আছে। এই দেখো বন্ধুরা, এরকম কিছু পেছনের দিক দিয়ে কত কাঠ পড়ে আছে দেখেছো? এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে ভেতরে পুরো উপরের এইরকম কিছু গোল স্ট্রাকচার করা আছে। এখানে কিছু একটা লাগাবে মনে হয়, কিছু একটা লাগানো হবে এখানে। আর এইরকম কিছু কাজ হচ্ছে বন্ধুরা, এখানে পুরো একদম মিস্ত্রি দাদারা কাজ করছে। এই দেখো গোল গোল কি সব বানিয়েছে। আর এটা এখানে কি বানিয়েছে, এইটা হচ্ছে মুখ যেখান দিয়ে তোমরা ঢুকবে, এটা দিয়ে মেন এন্ট্রেন্স, এটা দিয়ে ঢুকবে আর এটা দিয়ে বেরিয়ে যাবে। আর এইটা হচ্ছে পুরো প্যান্ডেল। চলো বন্ধুরা এবার যাব আবার একটা নতুন গন্তব্যস্থলে। ধর বন্ধুরা, প্রথমে স্টেশন থেকে বেরোলে এইরকম কিছু আছে, ওইটা দেখো ওই সামনে স্টেশন। আর এটা হচ্ছে বন্ধুরা জুতো রাখা কাউন্টার। কেউ এলে এখান থেকে পুরোটা ফ্রি। এখানে এলে এইখানে এই কাউন্টার থেকে অনেকগুলো কাউন্টার আছে, এখান থেকে কোনো কাউন্টার থেকে তুমি যখন কাউন্টারের কাছে যাবে ওরা একটা ব্যাগ দেবে। এই দেখো, দেখেছো ওই যে ব্যাগগুলো দেখেছো, ওরা একটা ব্যাগ দেবে, ওই ব্যাগের মধ্যে জুতো রেখে তারপরে তুমি একটা টোকন দেবে, ওই টোকনটা কাছে রাখবে, দিলে হয়ে যাবে তোমাদের। দিলে জুতো এখানে সেফটি মতো জুতো রেখে দিতে পারবে, ঠিক আছে? জুতো এদিক ওদিক যাবে না। এই দেখো কত ভিড় দেখেছো জুতো রাখার কাছে বন্ধুরা, অনেক ভিড়। আর বন্ধুরা আমার ট্রাইপড মাইক কিছু নিয়ে যেতে দিল না ভিতরে, তার জন্য এই দুটো নিয়ে যাচ্ছি, গাড়ির ভিতরে রেখে দেবো। আর জুতো ওখানেই রেখে দেবো গাড়ির ভিতরে, তারপরে গিয়ে মন্দিরটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো চলো গাড়ির ভিতরে জুতোটা রেখে তারপরে আবার আসবো বন্ধুরা। এইটা হচ্ছে আমাদের দীঘার একদম জনপ্রিয় একটা বিশাল পপুলার একটা জায়গা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো জগন্নাথ মন্দির। বন্ধুরা রথের সময় আমি আসতে পারিনি, কারণ আমার একটু কাজ ছিল বন্ধুরা, তোমাদেরকেও আমি ভিডিও দিতে পারিনি। তার জন্য আজকে ভাবলাম যে দীঘাতে কতগুলো প্যান্ডেল হয়েছে সেই সব প্যান্ডেলের ভিডিওটাও বানাবো। আর এখানে এসে জগন্নাথ মন্দির, যে আমাদের এখানের
সব থেকে একটা মোস্ট ডিমান্ডিং একটা জায়গা জগন্নাথ মন্দির। দেখেছো এই দেখো, ওই মন্দিরের ওখানে এখন যাব, আর মন্দিরে ওখানে গিয়ে তোমাদেরকে পুরো মন্দিরের পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। আর একটা পরে কোনো দিন টাইম করে বন্ধুরা সন্ধ্যের টাইমে আসবো আর তোমাদেরকে সন্ধ্যেবেলার দৃশ্যটা দেখাবো। এখন চলো মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে আসার জন্য তোমরা কেউ ট্রাইপড মাইক কেউ ইউজ করবে না, কারণ কেউ নিয়ে আসবে না। আর জুতোর কাউন্টার ওখানে পেছনে আছে, কেউ জুতো খুলে তারপরে আসবে মন্দিরের ভেতরে। আর সামনে চেকিং হবে বন্ধুরা, কেউ যদি নেশা জাতীয় কোনো জিনিস যেরকম বিমল, শেখর, গুটকা জাতীয় কোনো জিনিস, সিগারেট, বিড়ি কিছু নিয়ে আসবে না বন্ধুরা, কারণ ওগুলো কাউন্টারে রেখে দেবে, ভিতরে নিয়ে যেতে দেবে না। বন্ধুরা এইটা হচ্ছে মন্দিরের সামনেই দেখো, এই সামনে মন্দির, আর এইটা কি এটা আমি জানি না। আর গেটের কাছে বন্ধুরা চেকিং চলছে, এই দেখো দেখতে পাচ্ছ গেটের কাছে চেকিং চলছে, কেউ বিমল ফিমল আনবে না, না এইখানে নিয়ে নেবে, ঠিক আছে। এটা একটা কি আছে এখানে জানি না আমি, কিছু রেস্ট ফেস্ট করার জন্য বা কিছু। সামনে এরকম মন্দির, গেট দিয়ে মেন গেট দিয়ে ঢুকলে এখানে পা পা ধুয়ে তারপরে মন্দিরের জন্য বেরিয়ে যাবে। আমরাও পা ধুয়ে নিই। রাধা রাধা বন্ধুরা, ওরাও পা ধুচ্ছে দেখো। আর সবাই এরকম দেখো মন্দিরের ভিতরে ঘুরছে। মেঝেটা প্রচুর গরম, আজকে রোদ দেখেছো কিরকম, আজকে প্রচণ্ড রোদ আছে। আর নিচে টাইলসেরও প্রচুর গরম হয়ে গেছে পাথরগুলো। মন্দিরের ভেতরে গাছ দেখো বন্ধুরা, কত রকমের গাছ হয়েছে সব। এই দেখো বন্ধুরা, এরকম কিছু মন্দিরটা ভেতর থেকে দেখতে লাগে। এখানে মোমবাতি মতো লাগানো আছে, এটা লাইট জ্বলে না কি হয়, লাইট জ্বলে মনে রাতে। এই দেখেছো, এই দেখো। আর এইটা দেখো বন্ধুরা, এইটা হচ্ছে মন্দিরের মেন গেট। আর এখান দিয়ে পুরো হেঁটে 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 ওই লাস্টে যেতে হবে বন্ধুরা। এই হচ্ছে তিনটা রথ, যে রথগুলো টানা হয়েছিল, এই দেখো এই হচ্ছে তিনটা রথ। রথের সময় এই রথগুলো টানা হয়েছিল, আর আগামী টাইমেও এই রথগুলোই টানা হবে। মন্দিরটা বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে। এখানে কাদের ও দাবু এ ঘর ও কামকার ও ও পূজার সময় যে যজ্ঞ হইলা বন্ধুরা, পুজোর সময় যে যজ্ঞ আরও যে হয়েছিল, এই দেখো এখানে দেখেছো তিনটা ঘর আছে, আর ছোট ছোট কুটির আছে, এগুলো সব যজ্ঞ আরও হয়েছিল। যারা ছিল মনে হয় এইটাতে ছিল বন্ধুরা। এই দেখো এটা পদ্ম পুকুর, কিন্তু পদ্ম এখন হয়নি। এটা হচ্ছে পদ্ম পুকুর, পদ্ম হয়নি একটাও। এই রোদ যা পড়েছে মরে গেছে অনেক পদ্ম। আর বন্ধুরা এই হচ্ছে মন্দির, পুকুরের পুরো সামনে। বন্ধুরা বিকেলটা এখানে বসলে না মনটা প্রচুর প্রচুর ঠিক হবে এই জায়গাটাতে বসলে। এইটা হচ্ছে মেন মন্দির দেখো বন্ধুরা, এখান থেকে কতটা সুন্দর লাগছে দেখেছো। আমি তো বলবো যারা যারা আসোনি এখন আসো আর ঘুরে যাও। বন্ধুরা এইটা হচ্ছে মেন গেট, এই দেখে তো বন্ধুরা গেটের কাছে ফোনে ক্যামেরা করতে দিল না বন্ধুরা। আর যেখানে যাচ্ছি ক্যামেরা বন্ধ করে দিচ্ছে বন্ধুরা, ফোন ওখানে ঢুকতে দিচ্ছিল না। এই দেখো এরকম কিছু যাচ্ছে, আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, ঠিক আছে। আর মেন দরজা বন্ধ তো, বন্ধুরা দরজাগুলো দেখো কতটা মোটা, অনেক মোটা দরজা, অনেক রকমের ডিজাইন চক বানানো আছে বন্ধুরা। এইটা হচ্ছে মেন মন্দির, যেখানে আমাদের প্রভু শ্রী জগন্নাথ বসে আছেন। আর এটা হচ্ছে মন্দিরের যেটা দিয়ে আমরা এলাম, এটা দিয়ে বেরিয়ে এলাম। আর এইটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ বন্ধুরা। খুব সুন্দর লাগছে এখানে এসে, মনটা খুব একটু শান্তি ফিল হচ্ছে বন্ধুরা, খুব ভালো লাগছে। চলো আমরা এখন সিঁড়িতে উঠছি, আর তোমাদেরকে একটু যতটা পারবো দেখানোর চেষ্টা করবো, কারণ যেখানে যাচ্ছি বলছে ক্যামেরা বন্ধ করো বন্ধ করো। যতটা পারবো দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। চলো এখানে দেখো, এখানে সাপ লেখা আছে, মোবাইল অ্যালাউড নেই। এই দেখো দেখতে পেয়েছো তো। চলো বন্ধুরা, এটা হচ্ছে সেই মন্দির যেখানে প্রভু শ্রী জগন্নাথ দেব থাকেন। এই দেখো মন্দিরের পাথরটা দেখছো কতটা একটু ইউনিক টাইপের পাথর, কত দিন লেগেছে এটা কাজ করতে। আর বন্ধুরা মন্দিরের ভেতর তো ক্যামেরা করতেই দিল না, কিছু তুলতেও পারলাম না। 2-4টা ছবি আছে, যারা যারা আগে এসেছিলো, আমার জামাইবাবু আগে এসেছিলো, ওনার কাছে ছবি আছে। আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে লাগিয়ে দেখিয়ে দেবো যে মন্দিরের ভেতরে ঠাকুরটা কেমন। ভিডিও তো করতেই দিল না। আর এই দেখো মন্দিরের পেছন দিক দিয়ে এই দেখো
দেখেছো মন্দিরের এখানে একটা গলি টাইপের আছে, এখানে ছাওয়াতে একটু দাঁড়িয়েছি, প্রচুর গরম লাগছে। তো চলো বন্ধুরা মন্দিরের ওই পাশটাতে যাই, তারপর দেখবো ওখানে কি আছে। বন্ধুরা এটা শ্রী বিমলা দেবী থাকেন এখানে, ঠিক আছে, আর এরকম কিছু আছে। চলো ও পাশে যাওয়া যাক। এটা বলতে গেলে বন্ধুরা মন্দিরের পেছন দিক, এটা মন্দিরের পেছন দিক। বন্ধুরা এটা শ্রী বরাহ দেব। এই দেখুন, দেখো মন্দিরের পেছন পাশে কতজন বসে এখানে রেস্ট নিচ্ছে, দেখেছো? এই দেখো মন্দিরের সামনে লোক নেই, আমি ভাবলাম মনে মন্দিরে লোক নেই, রোদ আছে বলে আমি ভেবেছিলাম মনে লোক নেই, কিন্তু সব লোক তো মন্দিরের পেছনে বসছে। মন্দিরের পেছনে সব ওই মন্দিরের ছায়া পড়েছে এই পাশটায়, ওইখানে সবাই বসছে। এই দেখো বন্ধুরা এতক্ষণ ছিলাম এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, আমাদের দীঘার একটা মোস্ট ডিমান্ডিং একটা জায়গা। দীঘায় কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে এখন মোস্ট ডিমান্ডিং জায়গা হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। তো বন্ধুরা এই হচ্ছে আমার পিছনে জগন্নাথ দেবের মন্দির, আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের পুরো বাউন্ডারি, ঠিক আছে? তো বন্ধুরা জগন্নাথ দেবের মন্দিরটা আমি এইটুকুই ঘোরাতে পারলাম তোমাদেরকে, আর ভেতরে কোনো জায়গায় বন্ধুরা ক্যামেরা করতে দিচ্ছে না, তাহলে তোমাদেরকে দেখাতাম, ঠিক করে দেখাতে পারতাম। যেখানে যাচ্ছি বন্ধ করো, যেখানে যাচ্ছি বন্ধ করো, তার জন্য দেখাতে পারতাম। আর এই হচ্ছে সামনে মেন গেট, ওই গেটের দিকে আমরা এখন যাচ্ছি। বন্ধুরা এখানে মোবাইল চার্জ করার সিস্টেম আছে, এই দেখো, দেখেছো? এখানে মোবাইল সব পিলারে আছে, আমি তো এটা লক্ষ্য করেছিলাম না, এই দেখো সব পিলারও আছে। যারা যারা এখানে আসছো মন্দিরে ঘোরো, ভিডিও বানাতে আসছো, চার্জ শেষ হয়েছে, চার্জ করো, এখানে চার্জ করো, আবার ভিডিও বানাও, অনেক ফেসিলিটি ভালো। এই দেখো বন্ধুরা এই জায়গাটায় দাঁড়িয়ে মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেছো? বন্ধুরা এই দেখো চেকিং চলছে, আমরা এখন বাইরে চলে এসেছি, বাইরে দিয়ে এখন যাচ্ছি আবার গাড়ির কাছে ওখানে, ঠিক আছে? মন্দিরটাও ঘুরলাম, খুব মজা হলো। মন্দিরের ভেতরে একটা ভালো একটু ব্যাপার হলো একটা। তো বন্ধুরা আজকের জন্য ভিডিও আমি এইটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো আলাদা একটা নতুন ভিডিওয়, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিকে, ঠিক আছে? সবাই সাবধানে থেকো আর সবার ঘরে থেকো, ঠিক আছে? আর ঘুরতে এসো আর আনন্দ নাও। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।